Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। মুখ্যমন্ত্রীর আলটিমেটাম, অ্যাকশনে পুলিশ, এক ঝটকায় শুরু কলকাতা সাফ করার কাজ। নেমেছে বুলডোজার, দখলদারি দেখলেই দৌড় করাচ্ছে পুলিশ। ফুটপাতে ফুটপাতে পুলিশের অভিযান, হুড়োহুড়ি পড়ে গেছে দখলদারদের মধ্যে। কিন্তু এত দেরিতে কেন টনক নড়ল? সব জেনেও কেন চুপ ছিল স্থানীয় প্রশাসন? লোকসভা ভোটে পুরো এলাকায় ধাক্কা খেয়েই কেন আসরে নামতে হলো, তার আগে কেন নয়? প্রশ্নে তোলপাড় বাংলা। দিকে দিকে অভিযানে পুলিশ। একই সঙ্গে আমরা চারটে ভিন্ন ছবি দেখাচ্ছি। দেখুন, সল্টলেক, যদুবাবুর বাজার, শালিমার, বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান সকাল থেকেই চলছে। এসএসকেএমের সামনে ছবি আমরা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর কড়া ডোজের পর পুলিশের অ্যাকশন। গড়িয়াহাটে ফুটপাত রাস্তা দখলমুক্ত করতে পুলিশের অভিযান। ভেঙে ফেলা হলো ফুটপাতের দোকানের অস্থায়ী শেড, ছেঁড়া হলো প্লাস্টিক। বেশ কয়েকজন ব্যবসায়ীকেও এদিন আটক করে পুলিশ। যদিও ব্যবসায়ীদের পাল্টা অভিযোগ, কেন এতদিন পর অভিযানে নামলো পুরসভা আর পুলিশ? আগে কেন তাদের কোনো রকম সতর্ক করা হয়নি? যা সাপোর্ট দেওয়া কি, মানে বৃষ্টি আসলে প্লাস্টিকটা করার জন্য ইউনিয়ন দিয়ে যেটা ডিসিশন দেবে ওইটাই আমরা করবো। পলিসিতে বলা আছে যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, প্লাস্টিক ফ্রি কলকাতা রাখতে হবে। কিন্তু হকাররা তাদের মালপত্র বাঁচানোর জন্য প্লাস্টিকের বিকল্প অবধি এখন কিছু খুঁজে পায়নি। এবং আমরাও সরকারকে বলছি যে যদি বিকল্প কিছু থাকে আপনারা বলুন, সেটা সমস্ত হকাররা মাথা পেতে নেবে। পুলিশ যে কেস করছে, মাল সিজ করছে, তারা যদি ইউনিয়ন এবং টাউন ভেন্ডিং কমিটি বা হকারদের জন্য যে পলিসি সরকার করেছে তার বাইরে গেলে পরে তাদেরকে সুস্থ। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমরাও চাই গড়িয়াহাটটা সুন্দর হয়ে উঠুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই শহর জুড়ে শুরু হয়েছে পুলিশি তৎপরতা বা পুলিশের অভিযান। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে গড়িয়াহাট থানার পুলিশ এই গড়িয়াহাট থানা এলাকাতে যে সমস্ত অস্থায়ী ফুটপাতের উপরে দোকান রয়েছে, যে সমস্ত দোকানগুলো বলা যেতে পারে কার্যত ফুটপাত দখল করে দিনের পর দিন চলছিল, সেই সমস্ত দোকানগুলোকে সরিয়ে দিয়ে বা দোকানের যে সমস্ত পণ্য সামগ্রী একেবারে রাস্তার উপরে ফুটপাতের উপরে রেখে ব্যবসায়ীরা দিনের পর দিন ব্যবসা চালাচ্ছিলেন, সেই সমস্ত এলাকাগুলো যাতে দখলমুক্ত করা যায় সেই কাজই চালাচ্ছেন। তো যেটা দেখতে পাচ্ছি যে একেবারে আমাদের পেছনেই কিন্তু যে গাড়িটি রয়েছে, এই গাড়িতে বেশ কয়েকজন ব্যবসায়ী যারা এই অবৈধভাবে ফুটপাত রাস্তা দখল করে ব্যবসা করছিলেন তাদের অনেককেই কিন্তু পুলিশ আটক করেছে। অতিরিক্ত জায়গা কেউ দখল করে রেখেছে কিনা, অস্থায়ীভাবে কোনো শেড তৈরি করা হয়েছে কিনা, সেই সমস্ত কিছুই কিন্তু অভিযানের মধ্যে দিয়ে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। একদিকে গড়িয়াহাট থানার পুলিশ যেমন উপস্থিত রয়েছে, তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারদের উপস্থিতি রয়েছে। তার মধ্যে দিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরে পুলিশি অভিযান চলছে। আর এই অভিযানের মধ্যে দিয়ে মূলত শহরের ফুটপাত বা রাস্তাকে দখলমুক্ত করার কাজ চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। সল্টলেকের কাউন্সিলরদের কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সল্টলেকের বাসিন্দারা কি মূল্যায়ন করছেন কাউন্সিলরদের? সল্টলেকের বিভিন্ন ব্লকে বয়স্ক মানুষের বসবাস নেহাতি কম নয়। বাসিন্দাদের অভিযোগ, ব্লকের বেশিরভাগ রাস্তাই ভাঙাচোরা। রাস্তা যেখানে হয়েছে তার কাজের মানও খুব একটা ভালো নয়। খালপাড়ের রাস্তায় নেই পর্যাপ্ত আলো। বাসিন্দারা জানাচ্ছেন মাথা ব্যথা রয়েছে পরিকল্পিত নগরের দখলদারি নিয়েও। মুখ্যমন্ত্রীর ধমকের পর বিধাননগর পুরসভার আলো বিভাগের কর্মীরা রাস্তার যে বাতি, সেই বাতি সারাইয়ের কাজে নেমে পড়লেন। সকাল থেকে কতগুলো সারালেন আপনারা? 5-6টা। এই আলোগুলো কতদিন ধরে খারাপ হয়ে পড়েছিল? 1-2 দিন, এর বেশি না। দীর্ঘদিন ধরেই তো বাসিন্দারা অভিযোগ করছেন। না না, আর কোথায় কোথায় সারাবেন আপনারা? এখন আর সারানো নেই। কতগুলো সারালেন? এই তো এই লাইনে 3-4টে ছিল, সেই 3-4টে হয়েছে। কতগুলো সারালেন? চিত্তাই 3টে। এই মুখ্যমন্ত্রীর ধমকের পর? না না, আমাদের তো রোজগারই কাজ, এটা তো মুখ্যমন্ত্রীর জন্য কেন? সেট ছিল না, তাই সেটটা নতুন পাল্টে দেওয়া হলো, আর কিছুই না। হালদার রাস্তা তো দীর্ঘদিন ধরে অন্ধকার ছিল। হ্যাঁ, সে হয়েছিল, এখন তো সবই চলছে আপনার এ মতামত, সবই চলছে, অসুবিধা নেই কিছু। আচ্ছা, কর্মীরা কেউ মুখে স্বীকার করছে না, তবে বাসিন্দারা, সল্টলেকের বাসিন্দারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর ধমকের পরেই রাস্তার আলো সারায়ে তৎপর হয়েছে পুরসভার আলো বিভাগ। ক্যামেরায় মিন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বিধাননগর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।